অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতাতেই এনসিপির বিকাশ। জামাত এবং এনসিপি কে পৃষ্ঠপোষকতা করে কি রাজনীতিতে প্রতিষ্ঠিত করে গেল অন্তর্বর্তীকালীন সরকার, নাকি তারা মধ্যপন্থা বলতে তারা যেটা বোঝায় মধ্যপন্থা আসলে বিষয়টা কি, মানে কিছুটা সমাজতান্ত্রিক, কিছুটা ইসলামিক, কিছুটা আরো কিছু যদি থাকে সেই সমস্ত কিছু, আমরা আসলে ঠিক পরিষ্কার নই। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বলে যে আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার বহন করছি, আমরা স্বাধীনতা 2.0 ইত্যাদি বলে। এবং তারপরে কিন্তু তারা বিভিন্ন রকম, সেদিন শুনলাম এনসিপির এক তরুণ নেতা বলছে রবীন্দ্রনাথ ব্রিটিশদের দালালি করে নোবেল পুরস্কার পেয়েছেন। আপনি চিন্তা করুন, কোথায় নোবেল পুরস্কার? সুইডেনে, আর এটা নাকি ব্রিটিশদের সাথে দালালি করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে গেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা ছায়ানট বলুন কিংবা নানান রকম যত কিছুই আমাদের যে উত্তরাধিকার পরম্পরা, এই বাঙালি সংস্কৃতির সবকিছু সম্পর্কে এনসিপি নানান রকম কিন্তু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তাদের উপদেষ্টারও ছিল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতাতেই এনসিপির বিকাশ। কিন্তু সেই এনসিপি কি কারণে জামাতের সাথে গেল? তার মানে জামাতের সঙ্গেও কি অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের গাঁটছড়া ছিল? জামাত এবং এনসিপি কে পৃষ্ঠপোষকতা করে কি রাজনীতিতে প্রতিষ্ঠিত করে গেল অন্তর্বর্তীকালীন সরকার? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে এসে যায় যখন আমরা এগুলো মিলাতে যাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ।